সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো শনিবার, সকাল সকাল উঠেই দেখো এদিকে বসিয়ে দিয়েছি চা। তো এদিকে চা টিফিন করে নেব। আজকে কিন্তু সকাল সকাল উঠেনি, অমাবস্যার সময় তো 3-4 দিন সকাল সকাল উঠছি। আজকে একদম ঘুম ভাঙলো কিন্তু 8টার সময়, যদিও আমার 4:30টার দিকে ঘুম ভেঙে গিয়েছিল। ওই যে কয়েকদিন যাবৎ ভোর ভোর উঠছি, তাই জন্য কিন্তু ঘুমটা অ্যালার্ম ছাড়াই আমার ঘুম ভেঙে গিয়েছে। তারপরে আবার ঘুমিয়ে পড়েছি, মানে ঘুমটা ভাঙলো আর ঘুমটা সেইভাবে করতে দিইনি, আবার সাথে সাথে চোখটা লেগে গেল। তো যাক, তো এদিকে আজকে কিন্তু 8টার সময় ঘুম থেকে উঠলাম, এদিকে চা টিফিন করে নিয়েছি। আর এদিকে তো দেখলে বাইরে কী পরিমাণে রোদ দিয়েছে। তো কাপড়গুলো কিন্তু কাচতে দিয়ে দিয়েছি, চা খাওয়ার আগে আগে কাপড় কাচতে দিয়েছি। কাপড়গুলো যদি সকাল সকাল ধুয়ে দিই মেশিনের ধোয়া, তো তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে, আমার রান্নাবান্না হতে হতে কাপড় চোপড় শুকিয়েও যাবে। সবার আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই চাটা খেয়ে গেল বাজারে। তো আমি বলেছি সবজি টবজি আছে ঘরে, লাগবে না বাজারে, ও বলছে না বাজারে যাবে। তো যাক, কি আর করা যাবে, ও যাক। আর সবজিপাতি আনতে আমি না করে দিয়েছি। আর এদিকে দেখো এবারে চালটা ধুয়ে নিচ্ছি, কারণ আগে ভাতটা বসিয়ে দিলে বেশ ভালো হয়। আজকে চালটা একটু বেশি বেশি করে নিয়ে নিয়েছি, কেন বলো তো, আজকে একদম রাত্রিবেলার জন্য ভাতটা রান্না করে নিচ্ছি। তো রাত্রিবেলার জন্য শুধু আমি মানে ভাত খাবো, তাই জন্য আবার আমার জন্য আধকুটো করে আলাদা করে ফুটাবো, তাই জন্য কিন্তু আর করলাম না, মানে আলাদা করে আবার করবো, তাই জন্য একসাথে দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই তো রুটি আজকে খাবেই জানা, মানে আছে রুটি, বা আর কালকের আবার একটুখানি লুচির মাখা আছে, ওইটা দিয়েও দিয়ে দিতে পারি। তো তোমাদের দাদাভাই রুটি হলে ও একটু ভালো খায়, লুচির থেকেও রুটিটা ভালো খায়। লুচি মাঝে মধ্যে একদিন তেলের জিনিস তো বেশিও খেতে পারে না। এদিকে মোটরের জলটাও তুলে নিচ্ছি, নিচের ট্যাঙ্কির জলটা ফুল হয়ে গেছে। তো এদিকে কাপড় যেহেতু কাঁচা হচ্ছে, তার উপর বৃষ্টির দিন, কখন আবার কারেন্ট চলে যায়, জল না থাকে, তার জন্য কিন্তু জলটা তুলে নিচ্ছি। এদিকে বসে পড়েছি এখন পেঁয়াজ রসুন আলু এগুলো কাটতে। রসুনটা আমার করাই আছে, তো আলু আর পেঁয়াজটা কাটতে। বুঝতেই পারছো, তোমাদের তো বলেছিলাম যে তোমাদের দাদাভাই বাজারে গেল, তো বলছে মাংস নিয়ে আসবে। আমি বলেছিলাম আজকে না আনার জন্য, আজকে আমার অনেক কাজ, কখন আমি এই কাজগুলো করবো, কাপড় চোপড় ধোয়া, এগুলো গুছিয়ে রাখা, ঘরদোর একটু পরিষ্কার করব। অমাবস্যার সময় তো কোনো মানে অনেক কাজ করতে পারিনি, যেগুলো আজকে করব। তো বলেছিলাম আজকে যেন মাংসটা না আনে, না ও বলছে নিয়ে আসবে, তো কী আর করা যাবে। তো মানে ও বলছে আমি না হয়ে একটুখানি করে দেবো, তারপর তুমি বাদ বাকিটা করো। তো তাই জন্য আর কি তড়িঘড়ি করে এদিকে কাটতে বসে পড়েছি। তো এদিকে দেখো এবারে কিন্তু কাটাকুটিটা কমপ্লিট করে নিয়েছি, আর এক দফা কিন্তু কাপড় আমার ড্রাই করা হয়ে গেছে। আর বাদ বাকিগুলো এখন ড্রাইয়ে দিয়ে কাপড়গুলো কিন্তু এখন মেলে দেবো। আর ওই যে 8টার সময় উঠলাম, চা টিফিন খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে। ওই যে বলেছিল, আমি তো কাজের জন্য না করেছি, আর ও তো বলছিল যে না মানে ওই মানে করে দেবে, আমাকে একটুখানি এগিয়ে দেবে, যার জন্য তারা হুড়ু করে কিন্তু বাজারে চলে গিয়েছে। না হলে তো আবার এদিকে দোকানের সময় হয়ে যাবে, তো তাড়াতাড়ি চলে যাবে। আর এদিকে যদি মানে না করতে পারে, এদিকে আমারও একটা ঝামেলা লেগে যাবে, কোনটা করব কোনটা না। কারণ মাংসটা আজকে আনার কথা না, কিন্তু আমিই করেছিলাম যে কালকে এনো, কিন্তু আমার আজকে অনেক কাজ বলে আজকে সিম্পল একটা কোনো কিছু রান্না করিনি, না আজকেই আনবে। তো যাক, এদিকে কী আর করা যাবে। তো এদিকে এবারে দেখো কাপড়গুলো কিন্তু 3বারে আজকে আমাকে ড্রাই করতে হচ্ছে, কারণ অনেকগুলো আজকে কাপড় দেওয়া হয়েছে। তো এদিকে যে মেশিনে কাপড়টা দিয়ে ড্রাইয়ের জন্য এদিকে কিন্তু বাইরে চলে আসলাম এখন আমি কাপড়গুলো মেলে দিতে। দেখো বেশ ভালো রোদও দিয়েছে, তবে রোদের ঠিক ঠিকানা নেই, হঠাৎ হঠাৎ করে দেখি আবার রোদটা চলেও যাচ্ছে, যার জন্য আজকে ড্রাইয়ের টাইমটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিলে কী হয় বলো তো, কাপড়গুলো হালকাই শুকিয়ে থাকে, একটুখানি রোদ লাগলে বেশ শুকিয়ে যায়, আধ ঘন্টাও ভালো করে রোদ লাগতে মানে হয় না, এমনিতে শুকিয়ে যায়। তো সবগুলো কাপড় মেলতে গেলেও না আমার কিন্তু অনেকটা সময় লাগবে, আর 3 তার মনে হচ্ছে পুরো ফুল হয়ে যাবে, জায়গা হবে কি না এটাও বুঝতে পারছি না, এতগুলো কাপড় চোপড় পড়েছে। ওই যে ঘরের আগের কাপড় চোপড়, তারপর আমার প্রত্যেক দিনের নাইটি ফাইটি, তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি প্যান্ট, এগুলো সব কিছু তো অমাবস্যার জন্য তো আর ওই কয়েকটা করে ধোয়া হয়নি, না হলে তো 2-3টা করে মানে মেশিনে ধুই না, হাত দিয়েই প্রতিদিন একটু একটু করে কিন্তু ধুয়ে নিই। প্রতিদিন ধোয়ার যদিও থাকে না। তো এদিকে দেখো এবার এই যে সমস্ত ড্রেস ফ্রেস যা আছে সব কিছু কিন্তু মেলে দিচ্ছে। আর আমার কাপড় চোপড় মেলে দিতে গেলে না একটু সময় লাগে, কারণ কেন বলো তো, আমি কাপড় সবসময় রোদে দিতে গেলে আমি উল্টে কাপড় কিন্তু রোদে দিই, আমি কিন্তু এমনিতে ভাও করে যে কাপড় রোদে দেওয়া ওইটা কিন্তু করি না, আমার একটা অভ্যাস হয়ে গেছে, সব সময় আমি কাপড় কিন্তু উল্টে রোদে দিই। তোমাদের দাদাভাই অনেক সময় স্নান করে এসে ওর প্যান্টটা যদি মানে রোদে দিই, কোনো সময় তো ফেলে চলে আসে বাথরুমে, না হলে কোনো সময় যদি ও ধুয়ে এনে রোদে দিই, দেখি সোজাভাবে দিয়ে রাখে, তো আমার তো মাথা গরম হয়ে যায়, আমি আবার দেখে গিয়ে মানে ঠিক করি। তো মানে আমার কাপড় উল্টে রোদে না দিলে না ভালো লাগে না, কারণ রোদের যে তাপ কাপড় দেখবে জ্বলে যায় কিন্তু, যার জন্য উল্টে দিলে কিন্তু উল্টে কালারটা মানে একটু ডিসকালার হলেও কোনো অসুবিধা নেই, না হলে তো ভালো মানে উপর দিয়ে একদম পুরো ডিসকালার হয়ে যাবে, রোদে তো জিনিস জ্বলে যায়, তো তাই। তো এদিকে দেখো এবারে সমস্ত কাপড় চোপড় এদিকে দিচ্ছে, আর তোমাদের দাদাভাইকে বলছিলাম ড্রাই হয়ে গেছে কি না, না হলে ওই কাপড়গুলো দেওয়ার জন্য। এদিকে কিন্তু তোমাদের দাদাভাই এখন চলে আসলো, তো ওকে আমি বলছিলাম যে ওই কাপড়গুলো হয়েছে কি না দিয়ে দাও, তাহলে আমি সব কিছু একসাথে মেলে দিই, তারপর গিয়ে আমি মাংসটা ধুয়ে দেবো।
তোমাদের দাদা ভাই ওই যে কাটাকুটিও করতে পারে না, আর মাংস ধুতে গেলেও পারবে না। তো মাংসটা আমারই ধুতে লাগে, আর মাংস ধুতে গেলে যে আমার কতটা সময় লাগে। এদিকে কাপড়গুলো ধুচ্ছি, মানে রোদে দিচ্ছি, তো আমার যেন শরীরের মধ্যে যেন আলাদা এক তাপ বেরোচ্ছে আমার শরীর দিয়ে। এক তো রোদের তাপ, আর আমার শরীরে দিয়ে যেন এক তাপ বেরোচ্ছে, এতটা পরিমাণে গরম লাগছিল। কিন্তু কিছুই করার নেই, কাপড়গুলো এখন আমার মেলে না দিলে চলবে না। এখন যদি আমি বলি যে না আর একটুখানি বাদে আবার বাদ বাকি কাপড়গুলো মেলবো, তাহলে দেখবে আমার কাপড় চোপড় আজকে আর শুকাতে পারবো না। কারণ এখন বৃষ্টির দিন, বৃষ্টির কথা তো বলা যায় না, কখন বৃষ্টি চলে আসে, এখন আসতে পারে বা নাও আসতে পারে, ঠিক ঠিকানা নেই। তার জন্য আমি কিন্তু কাপড় চোপড় ধুলে আমার কতক্ষণ আগে কাপড় চোপড় মেলবো। তো এদিকে দেখো তিন তার পুরো ফুল হয়ে যাচ্ছে, ওই সাইড দিয়ে বেড কাভারটা দিলাম, কারণ বেড কাভারটা তো বড়, ওই সাইডে তার না দিলে হবে না। তবে এখন তিনোটা রোদের মানে তারের মধ্যে কিন্তু রোদটা ঠিকঠাকভাবে লাগে। আগে তো ওই যে ঘরের সামনে যে আরেকটা তার, যেটার মধ্যে এখন বেড কাভারটা দিচ্ছি, ওইটা তো ওই যে রান্নাঘরের সামনে বারান্দার মতো আছে, ওইটার সামনে দিয়ে, তো যার জন্য ঠিক করে রোদটা কিন্তু লাগতে চায় না। কিন্তু এখন গরমকালের বলে রোদটা কিন্তু ঠিকঠাক লাগে। এদিকে দেখো আমার পেঁয়াজ, আলু, আদা, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু কাটাকুটি কমপ্লিট। পেঁয়াজ দিয়েছি 2টা আস্তা, কারণ আমি তো মাংসের পেঁয়াজ খাই না, রসুন খাই, রসুন দিয়েছি 4টা। আর এদিকে তো বললাম তোমাদের দাদাভাই চলে আসলো, তো এবারে মাংসটাকে এখন ধুয়ে নিই। আর মাংস ধুতে গেলে যে আমার কী লাগে, বলেছিলাম মাংসটা যেন কম করে নিয়ে আসে, সেদিনের মতো যেন না নিয়ে আসে, একটুখানি করে নিয়ে আসে। তো তারপরেও নাকি এখানে 1 কেজি মাংস নিয়ে এসেছে। তো তোমাদের দাদাভাই মাংসটা যে সেই হারে খাবে সেই না, আমারই বেশি প্রিয় মাংসটা। তারপরেও ভাবছি এখান থেকে কয়েকটা বোনলেস চিকেন রেখে দেবো ভর্তা খাওয়ার জন্য। ভর্তাটা তোমাদের দাদাভাইও পছন্দ করে, বেশ আমারও ভালো লাগে। তো এদিকে দেখো মাংস 2 দফা ধোয়া শেষ, এবারে জলটা একটু বদলে নেব, বেশ তাহলে মাংস ধোয়া আমার কমপ্লিট। তারপর তোমাদের দাদাভাইকে বললাম আমি তো সব কিছু করে দিয়ে গেছি, কাটাকুটি ধোয়া দেই, এবার তুমি একটু মাংসটা বসিয়ে দিয়ে যাও, মশলাটা কষিয়ে তারপর না হয় করবো আমি। আর এদিকে আমি এই ফাঁকে ঘরটা একটু পরিষ্কার করে আসি, যেহেতু ওই যে বললাম অমাবস্যার জন্য কতদিন যাবো ঠিকঠাক করে করতে পারিনি। আর এদিকে তো বেড কাভার টেড কাভার সব কিছু কাচতে দিয়েছি, এবারে বেড কাভারটাও পেতে নেবো। আর সকাল সকাল ঘর দৌড় যদি এরকম মানে লন্ডভন্ড হয়ে থাকে, যেরকম বেড কাভার টেড কাভার কোনো কিছু পাতা নেই, একটা লোকজনও আসলে ঘরের মধ্যে কীরকম লাগে বলো, নিজেরই যেন একটা লজ্জা লজ্জা লাগবে যে ঘরের কী অবস্থা। সবসময় ঘর দৌড় গোছানো গোছানো থাকে, আর এখন ঘরটার কী অবস্থা হয়ে আছে। আর লোকজন আসলে তো এটা বুঝবে না, বলবে সবসময় না হয় এভাবে মনে হয় ঘর দূর রাখে। চেনা জানা মানুষ হলে বুঝবে, না হলে অন্য মানুষ হলে তো বুঝবে না বলো। তো এদিকে দেখো আগে কিন্তু আমি জানলাটা মুছে নিয়েছি, ওই সাইডে টিনগুলো মুছে দিলাম, দিয়ে এবারে পাখাটা মুছে দিচ্ছি। এই পাখাটাও কতদিন যাবত মুছা হচ্ছে না। এই পাখাটা তো মুছতে পারি, তবে ওই যে আমার সোফার সামনে যে পাখাটা, ওই পাখাটা তো আমি মুছতেই পারি না এতটা উপরে। তো একদিন মঙ্গলবার দেখে তোমাদের দাদাভাইকে বলবো রান্নাঘরের আমাদের খাবার টুলটাই এনে তারপর এটার মধ্যে টুল দিয়ে করতে লাগবে, এতটা মানে উপরে। তো এদিকে দেখো এবার আমার শাশুড়ি মা চলে আসলো, তো বলছে কি কাজ কর্ম করছি যে এগুলো বলছে। তো এদিকে শাশুড়িমার সাথে কথা বলছিলাম, আর এদিকে দেখো বেড কাভারটাও করে নিচ্ছি। তো মা এগুলোই বলছিল। তো এদিকে দেখো এবার এই যে বেড কাভারটাকে টান টান করে এখন পেতে নিচ্ছি, কারণ আমার তো বেড কাভার জানোই একদম টান টান করে পাতা না থাকলে ভালো লাগে না। আর আমি যে ওই ঘর যে একটা জারি মানে ঝাড়ুনির মতো, ওইটা দিয়ে মা বলছিল এটা দিয়ে ঠিকঠাক পরিষ্কার হয়নি এরকম বলছিল। আমি বলছিলাম হ্যাঁ, মানে 2টা সাইড দিয়ে এই মাকড়সার একটু জাল করে রেখে দিয়েছিল নিচে, তো ওইটা একটু ফেলে দিয়েছি। তো এদিকে দেখো এবার এই যে বেড কাভারটাকে একদম টান টান করে পেতে নিয়েছি। আর বেড কাভার কালারফুল হলে দেখবে ঘরও যেন বেশ ভালো লাগে দেখতে, বিছানাটাও একদম দেখতে ভালো লাগে। আর আমার জানো তো আমার মানে নাইটি আর হলো গিয়ে বেড কাভারের প্রতি যেন আলাদা একটা যেন শখ কাজ করে। দোকানে গেলাম, আমার বেড কাভার যদি পছন্দ হয়ে যায় বেশ আমার নিতে লাগবে, তারপর নাইটি দেখবে আমার থাকা সত্ত্বেও নাইটি আমার পছন্দ হয়ে গেলে বেশ নিয়ে যাব। আমার কিন্তু এখনও ঘরে তোলা বেড কাভার কিন্তু আমার এরকম 4টা 5টার মতো বেড কাভার কিন্তু তোলা আছে, তারপরেও আমার মানে বেড কাভার দেখলে যেন পছন্দ হয়ে যায়, না এগুলো পাতিই লাগবে, তোলা বেড কাভার যেগুলো সবসময় পাতি না। তো 2-3টা তো আছে একদম পাতিই নেই এগুলো এখন পর্যন্ত, এগুলো একটু ভার মানে একটা ওকেশন ওয়াইজ এগুলো পাতলেই ঠিক আছে, সবসময় ইউজ করার মতো বেড কাভার না, অনেকটা ভারীও। তো এগুলো তো পাতিই নি এখন পর্যন্ত, তাহলে বুঝো। তো এদিকে দেখো বালিশগুলো কভার টভার লাগিয়ে বালিশগুলো করে নিলাম, আর এদিকে কুল বালিশের কাভারও পরিয়ে নিচ্ছি। বিছানার সমস্ত কিছু কিন্তু আজকে ধুয়ে দিচ্ছি, কুল বালিশের কাভার টাভার যা আছে সব কিছু চেঞ্জ করে নিয়েছিলাম। তো এবারে এই যে এবারে বিছানা তো আমার এদিক দিয়ে গুছানো গোছানো হয়ে গেছে, আর জানলাটার মধ্যেও মাকড়সা করেছিল জাল, তো জানলাটাও একটু কিন্তু আমি ওই দিয়ে কাপড় দিয়ে ভালো করে মুছে দিয়েছি। তো এদিকে এবারে দেখো সোফার সাইডের যে টিনগুলো, এই টিনগুলোকে মুছে দেবো। কালকে তোমাদের দাদাভাই রাত্রিবেলা 2টা জিনিস নিয়ে আসলো, ওই যে দেখো সোফার মধ্যে রাখলাম। তো এইটা তোমাদের জানি না এই ব্লগে দেখাতে পারবো কিনা, না হলে পরের ব্লগে তোমাদেরকে দেখাবো। মানে এখন দেখো যদি পারি তো দেখাবো, এখন কাজগুলোকে শেষ করে নিয়ে যদি দেখানোর সময় হয় তাহলে দেখাবো, না হলে কালকের ব্লগে কিন্তু তোমরা দেখবে, মানে এরপর মানে পরের ব্লগটার মধ্যে কিন্তু দেখবে। তো এদিকে 2 সাইডের টিনগুলো আমি মুছে নিয়েছি, মানে এই সাইডের টিনগুলো মুছে নিয়ে এবার সোফাটাকে ভালো করে দেখো ওই যে বিছানার ঝাড়ুনির যে ঝাড়ুটা ওইটা দিয়ে কিন্তু সোফাগুলোকে ভালো করে ঝেড়ে নিলাম। তারপরে এবার এই যে সোফার কাভারগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছি,
কুশনগুলো কবে ধরে ভাবছি চেঞ্জ করবো। এখন ঘরে সেলাই মেশিন আছে, ওই যে কাপড় নিয়ে কুশনগুলোকে একটু কুশনগুলোর জন্য যে আলাদা করে মানে ইয়ে করে কুশন মানে বানাবো কুশন কভার, এগুলো আর হচ্ছে না। আর সাদা কাভার তো বেশ অনেক দিন কিন্তু হয়ে গেছে, তারপরেও মানে এখনও কিন্তু ওই যে একটা বেশি ময়লা হয়ে গেছে, চোখে লাগছে, এরকম কিন্তু হয়নি। তো এদিকে দেখো এবার স্ট্যান্ড ফাঁকাটা মুছে নিলাম। আর দেখো মাকড়সার কথা কি বলবো, স্ট্যান্ড ফাঁকার ভিতরে গিয়ে পর্যন্ত মাকড়সা জাল করে রেখেছে। এখন তো গরমকাল, স্ট্যান্ড ফাঁকা চালানো হয়, তাহলে বুঝো কখন এসে যে এই জাল মানে করে নিয়েছে সেই একমাত্র মাকড়সাই জানে। তো এদিকে দেখো এবারে এদিকে মডুলার ডয়ারটা একটু মুছে দিচ্ছি, মডুলার ডয়ারটা মুছে দিয়ে খাটের এই সাইডটাও কিন্তু মুছে দিচ্ছি। জিনিসপত্র থাকলে না ঘর মুছামাছি করতে গেলেও আরেক ঝামেলা, এক এক সময় তো বিরক্ত লেগে যায়, যখন এদিক সেদিকে একটু বাড়ি খেয়ে নেই তো ব্যথা লেগে যায়, তখন তো একদম মাথাটা গরম হয়ে যায়, কিন্তু না পরিষ্কার করেও থাকতে পারবো না। তারপর চলে আসলাম পেছনের রুমে এসে দেখো এবারে এই টাংটার উপরে যা যা র্যাক ট্যাক যা আছে সব কিছু জিনিসপত্র নামিয়ে মুছে কিন্তু রাখছি এই ট্যাঙ্কের উপরে যা যা আছে। তো র্যাকের উপরে জিনিসগুলো এবারে গুছিয়ে রাখবো। আর কত সরঞ্জাম যে এখানে রাখা আছে হিসেব নেই। একটার মধ্যে কাপড় চোপড় রোদে দেওয়ার ক্লিপ, আরেকটার মধ্যে যেন কী আছে, আরেকটার মধ্যে দেখো একটা খুঁজতে গিয়ে আবার পেলাম ওই যে ধুন্দুল যে হয়, এগুলো দিয়ে শরীর মানে মোড়াতে না খুব ভালো লাগে, তো তাই জন্য এটা আবার বের করে নিয়েছি। আর এদিকে দেখো কত বক্স যে রাখা আছে, কত মানে গার্ডারের বক্স, এটা ওটা যে কত কিছু রাখা। তো এগুলোকে এইভাবে মানে মুছে এখানে রাখছি। আর এদিকে এই যে ওই র্যাকটাও কিন্তু পরিষ্কার করব। আর এই মালাটা তো আগে ওই আমাদের ঘরের সামনেই তো সামনের যে দরজাটা উপরে ঠাকুরটা ছিল রাধাকৃষ্ণ ঠাকুর, তো একদিন তো হঠাৎ করে পরে নিচটা ভেঙে গিয়েছিলো, ঠাকুরটা ঠিকঠাকই আছে, নিচটা কিন্তু পরে ভেঙে গিয়েছিলো, তো তখন মালাটাও খোলা হয়েছিল। তো মালাটাকে ভালো করে না ধুয়ে দেবো। তো আজকে দেখি ধুতে পারি কি না, হলে আজকে নাও ধুতে পারি। সকাল থেকে এত পরিমাণে কাজের চাপ হচ্ছে বলে বোঝাতে পারবো না, যার জন্য তোমাদের দাদাভাইকে আজকে মাংসের কথাটা না করেছিলাম। ও মাংসের ইয়েটা একটু আমাকে এগিয়ে দিয়ে যাবে বলে আমি কিন্তু একটু স্বস্তি পাচ্ছি, এদিকে এই কাজগুলো করতে পারছি। না হলে এখন আমার রান্নাঘরে থাকতে হতো, রান্নাঘর থেকে এসে তারপরে এই কাজগুলো করতে হতো, কখন আমি কোনটা করতাম বলো। আর এমনিতে তো বললাম মোমোসি ছাড়লে তো ঘর দূর মোছামাছিটা করতে হয় জানোই। যদিও এরকম আমাদের বাড়িতে কোনো নিয়ম বাধা ধরা নেই, তারপর ওইটা আমি মন থেকে কিন্তু করি। ওই যে মোছামাছির ইয়েটা, এটা প্রায় বাড়িতে আমি দেখেছি, প্রায় বাড়িতে দেখে যে আমি করছি তা না, ঘর দূর মোছামাছি তো করা ভালো। আর ওই যে প্রথম দিন মুছেছিলাম ঘরটা, তো 2-3 দিন যাবো তার মোছা হয়নি, তাই জন্য ভাবলাম আজকে এই সমস্ত কিছু পরিষ্কারটা ঠিক আছে অমাবস্যার জন্য 2 দিন করতে পারিনি, তাই জন্য কিন্তু আজকে ভালো করে একটু পরিষ্কার করছি ঘর দূরটা। তো এদিকেও পরিষ্কার করে এই যে দেখো এবারে এই সমস্ত জিনিসপত্র মোছামাছি করে আবার জায়গা মতো রাখছি, এটাই বড় ব্যাপার। এই যে কাপড় চোপড় ধুলাম, এখন তো মেশিনে ধুয়ে নিচ্ছি, আচ্ছা মাঝখানে গিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে, আর হালকা পাতলা হলে তো উল্টাতেও লাগে না। তো এদিকে কাপড় চোপড়গুলো যে গুছিয়ে রাখবো ওইটাই কিন্তু বড় ব্যাপার, গুছিয়ে জায়গা মতো রাখা। তো এদিকে দেখো টেবিলটাকে একদম পুরোপুরি ভালো করে মুছে নিয়েছি, টেবিলটা মুছে এবারে বসে পড়লাম ওই যে ফুলের স্ট্যান্ডটা নিয়ে। তো এদিকে ফুলের স্ট্যান্ডটাও মুছে দিচ্ছি, আগে তো 2টা স্ট্যান্ড ছিল, এখন এগুলোর প্রতি আমার মায়া নেই, এখন জন্য এগুলো আমার আর ভালো লাগে না। আগে না হলে এটা আমার ড্রেসিং টেবিলের সাথে সবসময় কিন্তু থাকতো, বিয়ের পর কিন্তু এগুলো নিয়েছিলাম 2টা স্ট্যান্ড। আর সূর্যমুখী ফুলের মতো যে ছিল হলুদ কালারের, ওইগুলো তো ফেলেই দিয়েছি, পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এদিকে দেখো এবার প্লাস্টিকের টেবিলটাও মুছে দিচ্ছি, প্লাস্টিকের টেবিলটা মুছে দিয়ে তারপর এটার মধ্যে কিন্তু মানি প্ল্যান্টের ইয়েটা রাখবো, আর এইটাকে না উপরে তুলে নেবো, কারণ যেহেতু এখন ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো, তাই জন্য টেবিলটার এখানে রাখবো না, টেবিলটাকে আমি এখন কিন্তু উপরে তুলে দেবো। তো এদিকে দেখো টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছি, আর টেবিল কাভারটাকে ভালো করে ঝেড়ে নিয়ে কাভারটাও এখন কিন্তু করে নিয়েছি, একটা সাইড দিয়ে কাভারটা একটু হয়ে গেছে, ওই যে মশার কয়েল জ্বালিয়ে উপরে রেখেছিলাম, আর কয়েলের ইয়েটা পরে এই কয়েলের যে গুঁড়োটা পরে এরকম হয়েছিল। তো এদিকে দেখো এবারে পুরো ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আমাকে বলছে আমার কাজ শেষ হয়েছে কিনা, ওইদিকে স্নানে চলে যাবে, আমি বলছি আর একটুখানি আমি মানে হয়ে গেছে, আর একটুখানি মানে ঘরটা মুছে নিই তারপরে তুমি চলে যেও, এরকমটা বলছি। তো আমি বলেছিলাম ঝুলটা দিয়ে চলে গেলেই হবে, একটু কষিয়ে দিয়ে যাও, আর ঝুলটা দিয়ে গেলে দেখবে অত বারবার গিয়ে কিন্তু আর নাড়া দিতে লাগে না, ঝুলটা দিয়ে কিন্তু অনেকটা সময় কাজ মানে করা যায়। তো এদিকে দেখো এবারে এই যে এই পেছনের দরজাটা খুলে নিয়ে এবারে এই যে পেছনের এই জায়গাটাও ভালো করে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। মাংস দেখবে কষাতে গেলে কিন্তু তখন সামনে থাকতে লাগে, তখন আস্তে আস্তে করে করে করা যায় না, কিন্তু ঝুলটা দিয়ে নাও, তারপর কিন্তু তুমি মাঝে মাঝে গিয়ে নাড়া দিলেই কিন্তু হয়ে যায়, তারপর মাঝে কাজও করা যায়। তো এদিকে দেখো পুরো ঘর টর ঝাড় দিয়ে এদিকে আমি কিন্তু এখন বাইরেটাও ঝাড় দিয়ে নেব, আর রান্নাঘরটা তো পরে করব, দেখি আজকে যদি পারি পরিষ্কার করতে রান্নাঘর করব, না হলে তো করবোই না, রান্নাঘরটাও একটু মুছে দেবো। তো এদিকে দেখো এবার এই যে পেছনের রুম মুছে চলে আসলাম সামনের রুমে, এসে এবারে এই যে মডুলার ড্রয়ার, তারপর এদিকে এই মিটচিপের যে নিচটা সব কিছু নিচ মোছামাছি করে রাখছি। মিটচিপটা ভেবেছিলাম আমার কাপড় চোপড় নাইটি ফাইটিগুলো রাখবো, কিসের আর কি কটি রেখেই ভরে গেছে, আর নাইটি ফাইটি কোথায় রাখবো বলো, কাপড় চোপড় আর কোথায় রাখবো। তো কোটোকাটি রেখেই কিন্তু আমার হয়ে গেছে, আর একটার মধ্যে ইলেকট্রিক যত জিনিসপত্র আছে, ইলেকট্রিক কেটলি কুকার আরও কী এগুলোও রাখা।
তো এদিকে দেখো এই সাইডটা তো মুছে নিয়েছি, এবারে খাটের তলাটাও মুছে নিলাম। খাটের তলা তো আর পুরোটা এখন মুছতে পারি না, কারণ খাটের তলার মধ্যে আমার জিনিসপত্র রাখা আছে। তাই আমার না খাটের তলার মধ্যে জিনিসপত্র রাখতে একদমই ভালো লাগে না, পুরো খাটের তলা খালি থাকলে ভালো হয়, তাহলে আমি ঝাড় দিয়ে ভালো করে মুছুরে আনতে পারি। কিন্তু জিনিসপত্র এতগুলো রাখবো কোথায়, যার জন্য আমার খাটের তলায় কিন্তু কিছু কিছু জিনিস রাখতে হচ্ছে। আমার তো আর এক্সট্রা করে আলাদা করে ঘর নেই, ওই যে রান্নাঘরে একটা, বেডরুম একটা, তো আলাদা করে তো আর ঘর দৌড় নেই যে আমি আলাদা করে ওই আলাদা ঘরের মধ্যে জিনিসপত্র নিয়ে রাখবো, যার জন্য কিন্তু আমার অসুবিধা হয়ে যায়। আর এদিকে ঘরের মধ্যে চারিদিক দিয়ে জিনিসপত্রও রাখা, যার জন্য কিন্তু জায়গাটা হয় না। তো এদিকে দেখো এবারে কিন্তু যে সোফার নিচটিসগুলোও মুছে নিচ্ছি। ঘর মুছতে গেলেও আমার সময় লাগে, ওই যে যখনই মুছবো আমি একদম চারিদিক মানে ইয়ে করে কোনাগানি ইয়ে করে তারপর কিন্তু আমি মুছি। আজকে ফেনাইল ছিল না ঘরে, যার জন্য স্রাব দিয়ে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। ফেনাইল দিলেও আমি স্রাবটা দিই, স্রাবটা দিলে কারণ ঘরটা পরিষ্কার হয়, মানে ময়লাটা কিন্তু কাটে। যাই হোক, ঘর দোর মোছামাছি করা কমপ্লিট, গুছানো গাছানো হয়ে গেছে। এরকম যদি মাসে একদিন করে ঘর দোর পরিষ্কার করে মোছামাছি করতে পারো, সব সময় কিন্তু ঘর দোর একদম চকচকে করবে। টিনের ঘর হলেও এটা দেখতে অসাধারণ লাগবে, আর দেখতে কিন্তু একদম চকচকে করবে। তো এদিকে দেখো এই যে পুরো ঘর দোর গুছানো গাছানো, আর ওই যে জিনিসগুলো নেক্সট ব্লগে তোমাদেরকে সাথে শেয়ার করবো। এদিকে দেখো এরকম পরিপাটি গুছানো গাছানো ঘর দোর দেখতে কি ভালো লাগে না? আমার সব সময় একদম এরকম পরিপাটি থাকলে যেন দেখলে মনটা জুড়িয়ে যায়। তো এগুলো করতে গেলে না অনেকটা খাটুনিও কিন্তু হয়। তোমরা অনেকে বলো না যে দিদি তুমি কি সুন্দর ঘর দোর গুছিয়ে গাছিয়ে রাখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওই যে বললাম অনেকটা খাটুনি কিন্তু হয়, যারা আমরা এরকমভাবে ইয়ে করি দেখবে অনেকটা খাটুনি করেই কিন্তু এরকম সুন্দর গুছানো গাছানো সংসার দেখা যায়। মানে এটার পেছনে তো অনেকটা শ্রমও দিতে লাগে, বলো, শ্রম না দিলে তো আর এরকম সুন্দর পরিপাটি হবে না। তো চলো এবারে রান্না করে যাই। বড় মশাই দিকে চলে যাবে স্নানে, এবার আমাকে মাংস গিয়ে রান্না করতে লাগবে। তো এদিকে দেখো ও মাংসের মধ্যে দিয়ে দিয়েছে ঝোল, তো এবারে কিন্তু হতে একটু সময় লাগবে। আগে কষিয়ে নিয়েছে, এবারে ঝোলটা ফুটুক ভালো করে, এত ঝোল তো আর রাখা হবে না, আর একটুখানি ঝোলটা আরও কমিয়ে নেব, আর এদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই বাই।